প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত বেশি একটা ভাষা প্র্যাকটিস করবে, নিজেরা প্র্যাকটিস করবে, কারোর সাথে প্র্যাকটিস করবে, তত তাড়াতাড়ি ভাষাটা রপ্ত করতে পারবে। এবার অনেকেই হয় যে তোমাদের ভাষা শেখা প্র্যাকটিস করার জন্য কোনো পার্টনার নেই, তাতে কি হয়েছে, আমার সাথে প্র্যাকটিস করো। আজকে শিখবো এরকম কিছু সেন্টেন্স যেগুলো তোমরা রোজকার জীবনে ব্যবহার করতে পারো। আর যদি এর মধ্যে কোনো ডিফিকাল্ট ওয়ার্ড থাকে, কোনো শক্ত ওয়ার্ড থাকে, কোনো প্রোনাউন্সিয়েশন শক্ত থাকে, সাথে সেইগুলোও শেখাবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দাও এখনই, আর সঙ্গে থেকো শেষ অবধি। শুরু করছি। স্থির হয়ে দাঁড়াও, স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ডের অর্থ দাঁড়ানো, স্থিরের অর্থ স্টিল। দেখবে আমরা স্থির ছবি যেগুলো, সেগুলোকে বলি স্টিল, আর যেটা ভিডিও হয়, মুভিং হয়, সেটা ভিডিও। স্টিল ভিডিও, দু রকমের ছবি হয়। স্টিল হচ্ছে স্থির। এরপর ধরো নড়াচড়া করো না, ডোন্ট মুভ। ডোন্ট মুভ, এই ডোন্ট শব্দটাকে আমরা বলি কন্ট্রাকশন বা সংকোচন। ডু নট, এই দুটো শব্দকে জুড়ে ডোন্ট শব্দটা এসেছে। ডোন্ট মুভ মানে নড়াচড়া করো না। এবার তুমি চেষ্টা করো, নাও ইউ ট্রাই। নাও ইউ ট্রাই, নাও এখন বা এবার, ইউ ট্রাই এবার চেষ্টা করো তুমি। নাও ইউ ট্রাই। সে তৃষ্ণার্ত মানে তার জল তেষ্টা পেয়েছে, সে তৃষ্ণার্ত। হি ইজ থার্স্টি। হি ইজ থার্স্টি। এবার যদি বলতাম সে ক্ষুধার্ত, খিদে পেয়েছে তার, হি ইজ হাংরি। হি ইজ হাংরি। কটা বাজে, হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম ইজ ইট। অথবা হোয়াট ইজ দ্য টাইম। হোয়াট ইজ দ্য টাইম। জোরে কথা বলো, স্পিক আউট লাউড। স্পিক আউট লাউড। লাউড শব্দের অর্থ জোরে। স্পিক আউট কথা বলো, স্পিক আউট লাউড। এটুকুই, দ্যাটস ইট। দ্যাটস ইট। দ্যাটস শব্দটা দ্যাট ইজ, এই দুটো শব্দের সংকোচনে তৈরি হয়েছে। এটাও একটা কন্ট্রাকশন ফর্ম। দ্যাট ইজ থেকে দ্যাটস ইট। দ্যাটস ইট। তোমার লজ্জা পাওয়া উচিত, ইউ শুড বি ashamed. ইউ শুড বি ashamed. শেম শব্দের অর্থ লজ্জা, লজ্জিত হওয়ার ইংরাজি ashamed। এটার উচ্চারণ অ্যাশেম নয়, তোমরা অনেকেই হয়তো ভুল উচ্চারণ করবে, অ্যাশেম অ্যাশেম। প্রথমের এটার উচ্চারণ অ্যা নয়, ashamed. 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 ঠিক আছে, ইউ শুড বি ashamed. আমাকে চলে যাওয়ার অনুমতি দিন, allow me to leave. allow me to leave. leave অর্থ ছেড়ে চলে যাওয়া স্থান, allow বা হচ্ছে পারমিশন দিন। allow me to leave. allow শব্দের অর্থ অনুমতি দেওয়া বা পারমিশন দেওয়া। allow me to leave. তোমার পরে, after you. after you. দুশ্চিন্তা করা বন্ধ করো, stop worrying. stop worrying. worry শব্দের অর্থ চিন্তা করা, দুশ্চিন্তা করা মূলত। stop worrying. সবাই জানে, everybody knows. everybody knows. আমারটা ভালো, mine is better. mine is better. আমারটা খারাপ, mine is worse. mine is worse. সময় মূল্যবান, time is precious. time is precious. precious শব্দের অর্থ মূল্যবান। দেখবে মূল্যবান ধাতুকে ইংরেজিতে বলে precious stone। এটার তাহলে উচ্চারণটা কি, প্রেশিয়াস। প্রেশিয়াস ভুল উচ্চারণ, precious. precious. ঠিক আছে, আশা করি এই উচ্চারণগুলো আর কোনোদিন ভুল হবে না। পরেরটা হচ্ছে আমায় শেষ করতে দাও, let me finish. let me মানে আমাকে দাও, finish শেষ করা, let me finish. কখনো আশা হারাবেন না, never lose hope. never lose hope. lose শব্দের অর্থ হারানো, never মানে কখনোই নয়, আর hope শব্দের অর্থ আশা। কখনোই আশা হারাবেন না, never lose hope. কখনো পিছনে ফিরে তাকাবে না, never look back.
নেভার লুক ব্যাক, খুঁজে বার করো, ফাইন্ড আউট, ফাইন্ড আউট। ধরো বললাম চাবিটা খুঁজে বার করো, ফাইন্ড আউট দ্য কিজ। মোবাইলটা খুঁজে বার করো, ফাইন্ড আউট দ্য মোবাইল। তাহলে খুঁজে বার করো, ফাইন্ড আউট। এরপর তোমরা যে কোনো নাউন বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। আপনার গলা নিচু করুন বা গলা নামিয়ে কথা বলুন, কণ্ঠস্বর নিচু করুন। লোয়ার ইয়োর ভয়েস, লোয়ার ইয়োর ভয়েস। লোয়ার শব্দের অর্থ নিচু করা, লোয়ার ইয়োর ভয়েস। আমাকে আরো দেখাও, শো মি মোর, শো মি মোর। দোকানে জামা কাপড় কিনতে গেলে বা অন্য কিছু কিনতে গেলে যখন বলেন আরো কিছু দেখি, আরো দেখান, শো মি মোর। শো মি মানে দেখানো, মোর। এরপর হচ্ছে একবারই যথেষ্ট, ওয়ান্স ইজ ইনাফ, ওয়ান্স ইজ ইনাফ। এনাফ শব্দের অর্থ যথেষ্ট, এনাফ, এনাফ নয় ইনাফ। ওয়ান্স ইজ ইনাফ, এটার সঠিক প্রনাউন্সিয়েশন ইনাফ, ইনাফ। কিভাবে, হাউ কাম, হাউ কাম। ধরো তুমি কাউকে একটা প্রশ্ন করছো, শুধু এটা বলছো কিভাবে, হাউ কাম, হাউ কাম। সবাই বাকরুদ্ধ হয়ে গেল, মানে সবার কথা বন্ধ হয়ে গেল। এভরিবডি বিকেম স্পিচলেস, এভরিবডি বিকেম স্পিচলেস। স্পিচ বাক বা কথা, লেস মানে বন্ধ হয়ে যাওয়া, বাকরুদ্ধ, স্পিচলেস। এভরিবডি বিকেম স্পিচলেস, স্পিচলেস। আশা করি আজকে রোজকার ব্যবহৃত অনেকগুলো সেন্টেন্স শিখেছো, তার সাথে শিখেছো ডিফিকাল্ট ওয়ার্ডগুলোর মানে এবং কিছু ডিফিকাল্ট ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন। একটা ভিডিওর মাধ্যমেই 3টে জিনিস শেখা হয়ে যাচ্ছে। এইরকম কম্প্যাক্ট ভিডিও পাওয়ার জন্য ইংলিশপিডিয়া বাংলা বাই এসআরকে ফলো করতে ভুলো না, কিন্তু শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্টস আমাকে প্রচন্ড এনকারেজ করে নতুন নতুন ভিডিও বানাতে। দেখা হচ্ছে পরের ভিডিও।